ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাকিব হাসান একাডেমি। আজকে আমরা প্রতিবারের মতো আবারও এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও জুড়ে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত নিয়ে। গণিতের অ্যাসাইনমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্টারফেস কিছুটা এরকম। এটা নির্ধারিত কাজ 3, মানে গণিতের এটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে 3টা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে এবং ক নম্বরে জানতে চাওয়া হয়েছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কে কী। আমরা উত্তরে চলে যাই। আমরা প্রথম রাশিটিতে 3টি পদ পেয়েছি, তাই আমরা লিখব প্রথম রাশিটিতে পদ সংখ্যা 3টি, যথা প্রথম পদ হচ্ছে 5x²। আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, প্রথমে আছে 5x², তারপর আছে -2xy। এখানে -2xy মিলে একটা পদ। 5x² এর আগে প্লাস ছিল, এটা দেওয়ার প্রয়োজনীয়তা নাই, কিন্তু 2xy এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, কিন্তু এই মাইনাস চিহ্নটা আমাদের অবশ্যই দিতে হবে। এই জন্য দ্বিতীয় পদ হচ্ছে -2xy এবং তৃতীয় পদ হচ্ছে 3y²। আমাদের পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রাশি 3টি যোগফল নির্ণয় করো। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে প্রথম রাশি 5x² - 2xy + 3y², দ্বিতীয় রাশি x² - 3xy এবং তৃতীয় রাশি হচ্ছে -y² + 5xy। তো রাশি 3টি যোগফল সমান প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি। তো আমরা প্রথম রাশিটাকে প্রথমে লিখে নিব, 5x² - 2xy + 3y²। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং এই প্লাস চিহ্ন দিব। দ্বিতীয় রাশিটাকেও আমরা এভাবে লিখে নিব, প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় রাশিটাকে এভাবে আমরা লিখে নিব। তারপর আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটগুলো তুলে দেওয়া। তো প্রথমে আমরা প্রথম রাশিটাকে লিখব, তারপরে আমরা এই প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশিটাকে গুণ করে দিব। তাহলে এখানে যা আছে তাই হয়, x² - 3xy, আর এখানে প্লাস চিহ্ন দিয়ে এটাকে গুণ করে দিলেও যে রাশি যে রকম আছে সেরকমই হয়, কাজে -y² + 5xy। এখন আমাদের কাজ হচ্ছে সমজাতীয় পদগুলোকে যোগ করা অথবা বিয়োগ করা। আমরা দেখতে পাচ্ছি x² যুক্ত 2টা রাশি আছে, তাহলে 5x² + x² হচ্ছে 6x², আর -2xy আর -3xy আছে, কাজে এই দুইটাকে আমরা যদি যোগ করে লিখি তাহলে হয় -5xy, এবং এখানে +5xy আছে, আমরা +5xy লিখব। এখানে আছে 3y², এখানে আছে -y², এই দুটার বিয়োগফল হচ্ছে +2y²। তো আমরা এটা লিখতে পারি। এখন দেখতে পাচ্ছি আমাদের +5xy এবং -5xy আছে, কাজে এই দুইটা পদকে আমরা কেটে দিয়ে আমরা পরবর্তীতে লিখতে পারি 6x² + 2y²। এটাই আমাদের অ্যান্সার। গ নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে x = 3, y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। কাজেই আমরা প্রথমে লিখে নিব যে প্রথম রাশি হচ্ছে 5x² - 2xy + 3y² এবং তৃতীয় রাশি হচ্ছে -y² + 5xy। আবার এখানে দেওয়া আছে x = 3, y = 2। তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিম্নের বিয়োগফল হবে প্রথম রাশি বিয়োগ তৃতীয় রাশি। কাজেই আমরা প্রথম রাশির জায়গায় প্রথম রাশিটাকে লিখব, বিয়োগ চিহ্ন দিয়ে আমরা তৃতীয় রাশিটাকে লিখব। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম রাশিটা যা আছে আমরা এ পর্যন্ত ঠিকঠাক তুলব, আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটের এই পদগুলোকে গুণ করে দিতে হবে। -× +y², -+5xy সমান হচ্ছে -5xy, কারণ আমরা জানি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি 5x² এখানে ঠিক আছে, -2xy আর -5xy মিলে হচ্ছে -7xy। এখানে আছে 3y², এখানে আছে শুধু y², তাহলে 3y² + y² সমান 4y²। এখন যেহেতু এই পদটাকে আমরা আর ছোট বা বড় করতে পারি না, পরিবর্তন করতে পারি না, কাজেই আমরা এখানে x এবং y এর মানটা বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি 5 × 3 এর উপর স্কয়ার, x এর মান 3, -7 × x এর মান 3 × y এর মান 2, +4 × y এর মান হচ্ছে 2 তার উপর স্কয়ার। 3 এর উপর স্কয়ার করলে এখানে আসে 9, 7, 3 আর 2 গুণ করলে আমাদের মান আসতেছে হচ্ছে 42, আর এখানে যদি আমরা 2 এর উপর স্কয়ার করি মান আসে 4, 4 × 4 16, এখানে -42, এখানে 5 × 9 45। আমরা যদি এই 45 এবং 16কে যোগ করি আমাদের মান আসে 61, -42, আমাদের বিয়োগফল আসে 19। আমাদের অ্যান্সার এইটাই।
এবার চলে আসি 2 নম্বর প্রশ্নের উত্তরে। 2 নম্বর প্রশ্নে একটা উদ্দীপকে বলা হচ্ছে এবিসি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে বি কোণটাকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে বলা হচ্ছে এবিসি কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা চাঁদা বসায়া আমরা এভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। পরের প্রশ্নে বলা হচ্ছে এবিসি কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। খ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমরা প্রথমেই এবিসি কোণটা আগের মতো করে অঙ্কন করে নিব। তারপরে বি কে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ দিয়ে আমরা এবিসি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর এক্স এবং ওয়াইকে যোগ করে আমরা যে মানটা পাবো সে মানের অর্ধেকের চেয়ে বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা এবিসি এর অভ্যন্তর আর 2টা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর বি কে কেন্দ্র করে এই যে কেন্দ্র আছে বৃত্তচাপের তাকে আমরা সংযোগ করে দিলে এখানে আমরা এবিসি কোণের সমানভাবে 2টা খণ্ড পাবো। একে আমরা বলতে পারি সমদ্বিখণ্ডক। চলে যায় পরের প্রশ্নের উত্তরে। বলা হচ্ছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। খ নম্বর প্রশ্নে আমরা অঙ্কনের চিহ্ন দিয়েছিলাম। এখানে যে এ বি বিন্দুকে ছেদ করেছে সেখানে এক্স, বিসি বিন্দুকে ছেদ করেছে সেখানে ওয়াই, এবং এই 2টা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই বিন্দুকে আমরা দিয়েছিলাম জেড, এবং এখানে যে রেখাটা অঙ্কন করলাম রেখাটার শীর্ষবিন্দুকে দেওয়া হয়েছিল ই। এখন বিষয় হচ্ছে আমাদের এই অঙ্কনের বিবরণ দিতে হবে। আমরা অঙ্কনের বিবরণে যা বলতে পারি যে প্রথমে এ বি সি সমান 60 ডিগ্রি অঙ্কন করি, মানে এ বি সি এটা 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এবিসি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকি যা এবিসিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ বি সি এইটাকে এক্স বিন্দু এবং ওয়াই বিন্দুতে ছেদ করবে বৃত্তচাপটা। এখন এক্স ও ওয়াইকে কেন্দ্র করে এবিসি এর অভ্যন্তরে এক্স ও ওয়াই বিন্দুর যোগফলের অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে 2টি বৃত্তচাপ আঁকি যা জেড বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই 2টা বিন্দুকে কেন্দ্র করে এই 2টা বিন্দুকে যোগ করলে আমরা যে মান পাবো তার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের এবিসি এর অভ্যন্তরে আরও 2টা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। যেখানে বৃত্তচাপটা অঙ্কন করব এখানে যে বিন্দুতে ছেদ করবে তাকে আমরা জেড নাম দিয়েছিলাম, কাজেই এই বিন্দুটাতে আমাদের ছেদ করলো। তাহলে বি থেকে জেড বিন্দুর মধ্য দিয়ে রেখা টানি, অতএব এ বিই ও সি বিই হলো এবিসি এর সমদ্বিখণ্ডক। এবং এখন বি থেকে জেড বিন্দুর মধ্য দিয়ে আমরা একটা রেখা অঙ্কন করে এখানে শীর্ষবিন্দুর নাম যদি ই দিই তাহলে আমরা 2টা কোণ পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এ বিই এটা একটা কোণ এবং সি বিই এইটা একটা কোণ। এই 2টা কোণ হচ্ছে এবিসি এর সমান 2টা খণ্ড বা সমদ্বিখণ্ডক। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নতে। আমরা চলে যাই এবার পরবর্তী সৃজনশীল প্রশ্নের উত্তরে। শেষের সৃজনশীল প্রশ্ন আমাদের কাছে বলা হচ্ছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে লেখা আছে 50, 45, 48, 49, 60, 55, 57, 45, 47, 45, 43, 42 এবং 47। বলা হচ্ছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো। আমরা জানি উপাত্তগুলোকে দুইভাবে বিন্যস্ত করা যায়, একটা মানের ঊর্ধ্বক্রমে একটা মানের অধক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়তে একটা আর একটা বড় থেকে ছোটোর দিকে। তো চাইলে এখানে আমরা যে কোনোটাই করতে পারি। তো আমরা যে সহজে বোঝার জন্য আমরা ছোট থেকে বড়র দিকে মানগুলোকে সাজিয়ে লিখব। কাজে আমরা পরের প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি যে উপাত্তগুলোর বিন্যস্ত হলো 42, 43, 45, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60। এই ছিল মানের সুবিন্যস্ত সমাবেশ। এখন চলে আসি আমরা পরের প্রশ্নের উত্তরে। বলা হচ্ছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। আমাদের উপাত্তগুলোর গড় নির্ণয় করতে হবে। আমরা জানি গড় নির্ণয় করার বেশ কিছু পদ্ধতি আছে, এখানে কোনো পদ্ধতির কথাকে তারা সরাসরি ইন্ডিকেট করে নাই। কাজে আমরা চাইলে আমাদের জানা যে কোনো পদ্ধতিকে অবলম্বন করে এখান থেকে গড় করের মানটা নির্ণয় করতে পারি। তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমরা সহজ একটা গড় পদ্ধতি এখানে নিয়ে আসবো। আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেওয়া আছে মোট সংখ্যা 13। আমরা যদি উদ্দীপকের সংখ্যাগুলো গুনি আমরা দেখব এখানে সর্বমোট 13টি সংখ্যা আছে। কাজে আমরা লিখতে পারি যে মোট সংখ্যা হচ্ছে 13, আর সংখ্যাগুলোর যোগফল আমরা উদ্দীপকে যে সংখ্যাগুলো বা উপাত্তগুলো পেয়েছিলাম আমরা সেই সংখ্যাগুলোকে যদি যোগ দিয়ে লিখি আমাদের সর্বমোট যোগফল আসে 636। আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। কাজেই আমরা সংখ্যাগুলো যোগফলের জায়গায় লিখব 636 ভাগ মোট সংখ্যা হচ্ছে 13, ভাগ করলে আমাদের মান আসে 48.923। আমরা যেহেতু ভগ্নাংশ একটা মান এসেছে কাজে আমরা এখানে প্রায় ইউজ করব যে প্রায় এত।
এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার চলে যাই আমরা আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্নের উত্তরে। এখানে বলা হচ্ছে যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমরা যদি প্রথমে মধ্যক নির্ণয় করি, আমরা দেখব এখানে কতগুলো পদ আছে। তাই আমরা লিখতে পারি যে পদ সংখ্যা n সমান 13টি, যা একটি বিজোড় সংখ্যা। আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে গেলে উপাত্তগুলোর জোড় সংখ্যক আছে নাকি উপাত্তগুলো বিজোড় সংখ্যক আছে, এইটা অনেক বড় একটা মেটার করে। কাজে আমরা আগে জেনে নিলাম যে উপাত্তগুলো বিজোড়। কাজে উপাত্তগুলো বিজোড়ের জন্য আমাদের এখানে আলাদা একটা সূত্র ব্যবহার হবে। আমরা লিখব যে মধ্যক সমান n+1/2 তম পদ। তাহলে n হচ্ছে 13, কারণ এখানে সর্বমোট 13টি পদ আছে। তাহলে 13 + 1 14, 14/2 সমান 7তম পদ। তাহলে আমরা দেখতেছি যে 7তম পদটা হচ্ছে মধ্যক। আমরা যদি একটু ওপরে যাই, আমরা দেখতে পাবো এখান থেকে 7তম পদ হচ্ছে 1 2 3 4 5 6 7, 47। কাজে আমরা লিখবো আমাদের মধ্যক হচ্ছে 47। এখন আমাদের আবার নির্ণয় করতে বলেছে প্রচুরক। তাই আমরা লিখতে পারি কোনো উপাত্তের মধ্যে যে পদটি সর্বাধিকবার থাকে তাকে উক্ত উপাত্তের প্রচুরক বলে। তাহলে উদ্দীপকের উপাত্তগুলোর মধ্যে 45 সর্বোচ্চ 3বার থাকায় এখানে প্রচুরক হবে 45। এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের পরিপূর্ণ সমাধান। পরবর্তীতে যে কোনো এডুকেশনাল ভিডিও দেখতে হলে, যে কোনো ধরনের আপডেট পেতে হলে, এডুকেশনাল তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর পরবর্তী ধাপগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।